नमस्कार আমি গোবিন্দদেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাস কেমন যাবে। যদিও ভিডিওর প্রথমেই বলে রাখি আমি একদম নতুন চ্যানেল খুলেছি, যার জন্য একটু দেরি হয়ে গেল ভিডিওগুলো দিতে। যাই হোক, যারা দেখছেন যদি ভালো লাগে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কারণ একটু দেরি হয়ে গেল কিন্তু আমার আলোচনায় যেটুকু উঠে আসবে আপনার জীবনের যে প্রয়োজনীয় বিষয়গুলো সবগুলো দিক কিন্তু আমি আলোচনা করব। প্রথমে হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে, মন মানসিকতা কেমন থাকবে, সঞ্চয় কেমন থাকছে, প্রেম বিবাহ দাম্পত্য উপার্জন কর্মক্ষেত্রের গতিবিধি সব কিছুর উপর একটা আলোকপাত করতে চলেছি আমি। যাই হোক, আমি একটু সংক্ষেপে গ্রহাবস্থান যারা কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের একটু ডিসেম্বর মাসে গ্রহগুলো কীরকম থাকছে খুব সংক্ষেপে আমি গ্রহাবস্থানটা বর্ণনা করে নিচ্ছি, তারপর কিন্তু আমি মূল আলোচনায় প্রবেশ করে যাচ্ছি। যাই হোক, কালপুরুষ চক্রের একাদশ ঘর হচ্ছে কুম্ভ রাশির ঘর, যেখানে শনি বসে আছেন, তার নিজের ঘরে বসে আছেন শনি। দ্বিতীয় রাহু বসে আছেন, দ্বিতীয়ের অধিপতি বৃহস্পতি চতুর্থে, তৃতীয়ের অধিপতি মঙ্গল ষষ্ঠে নিচস্থ, চতুর্থের অধিপতি শুক্র দ্বাদশে গেছেন, এখানে বৃহস্পতি বসে আছেন, পঞ্চমের অধিপতি বুধ দশমে বসে গেছেন, ষষ্ঠে মঙ্গল নিচস্থ, ষষ্ঠের অধিপতি হচ্ছেন চন্দ্র, সেটা আমরা ধরে নিয়ে আলোচনা করি তিনি কুম্ভে, এটা ধরেই আলোচনা করা হয়। সপ্তমের অধিপতি রবি, তিনি কিন্তু 15ই ডিসেম্বরের পর ধনুতে চলে গেছেন। অষ্টমের অধিপতি বুধ, তিনি দশমে, নবমের অধিপতি শুক্র দ্বাদশে এবং দশমের অধিপতি মঙ্গল তিনি ষষ্ঠে নিচস্থ এবং 7 তারিখ বক্রী হয়েছেন। এবং এখানে বুধ বসে আছেন, একাদশে রবি বসে আছেন এবং দ্বাদশে শুক্র বসে আছেন। দ্বাদশের অধিপতি তিনি কিন্তু রাশিতে শনিদেব। যাই হোক, সংক্ষেপে আলোচনা, এবার মূল আলোচনায় প্রবেশ করছি। মূল আলোচনা হচ্ছে প্রথমে আমরা শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। 1 নম্বর ঘর থেকে দেখবেন 1 লেখা আছে, যেখানে শনি লেখা আছে সব, সেখানে 1 লেখা আছে, ওখান থেকে আমরা শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। যাই হোক, আপনার রাশিতে শনি বসে আছেন, শনি নিজস্ব ঘর এবং আনন্দময় গৃহ। সেক্ষেত্রে বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাগণের শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা ভাবার দরকার নেই। যদিও সামান্য কিছু দেখুন সিজনাল চেঞ্জ হচ্ছে, সেটা আলাদা ব্যাপার, না হলে বৃহত্তর কোনো রোগ ব্যাধি নতুন করে আসবে সেটা কিন্তু দেখা যাচ্ছে না, কারণ বহুদিন পরে শনি মার্গী হয়েছেন। সুতরাং শনিদেব যেহেতু তার নিজের ঘরে বসে আছেন, নিজের রাশিতে বসে আছেন, সুতরাং কুম্ভ রাশির জাতক জাতিকাদের কোনো শরীর সম্পর্কে সেরকম সমস্যা আপাতত দেখা যাচ্ছে না। দ্বিতীয় ঘর, যেখান থেকে আমরা সঞ্চয় ব্যাংক ব্যালেন্স ইত্যাদি আলোচনা করি, তার অধিপতি কিন্তু চতুর্থে বসে গেছেন বৃহস্পতি। এক্ষেত্রে বলবো যে বহুদিন পর আপনারা বেশ কিছুটা সঞ্চয় করতে চলেছেন। দ্বিতীয় রাহু সঞ্চয়টা বিভিন্ন খারাপ পথ থেকেও করার প্রবণতা জাগাতে পারে। সেক্ষেত্রে বলবো চোখ কান খোলা রাখুন। আপাতত সৎ পথে আপনি যদি শ্রম করেন অবশ্যই আপনি সঞ্চয় করতে পারবেন। অতএব রাহুর প্রবণতায় অতিরিক্ত লাভের আশায় কোথাও পা দেওয়ার দরকার নেই। হ্যাঁ, অনেকের যেহেতু দ্বিতীয় রাহু বসে গেছেন, যারা লটারি কাটেন বা যারা অন্যান্য রেস টেস্ট জুয়া ইত্যাদিতে যুক্ত, তাদের বলবো একটু সাবধান থাকুন। হয়তো উপার্জনের যোগ একটা দেখা যাচ্ছে, বাট আমি বলবো না যে আপনারা এই জায়গায় যান, কারণ আপনার নিজস্ব জন্মকুণ্ডলী যদি ঠিকঠাক না থাকে, গোচর ভিত্তিক ফলকে মাথায় রেখে কোনো সময় এসবে যাওয়া ঠিক নয়। যাই হোক, আপনার সঞ্চয় যোগ ভালো দেখাচ্ছে। সঞ্চয় হয়তো এমনও মাথায় আসতে পারে অমুক জায়গা থেকে করলে আমি অনেকটা বেশি পেয়ে যাব, এটা রাহুর প্রবণতা, বাট ওই জায়গায় যাবার দরকার নেই, তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। তৃতীয় স্থল যোগাযোগ পরাক্রম ভ্রাতা ইত্যাদি, তার অধিপতি মঙ্গল ষষ্ঠে নিচস্থ, ভাইদের সাথে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। সেক্ষেত্রে বলবো আপাতত ভাইদের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। নতুন অনেক কিছু যোগাযোগ আসবে, যেখানে কিন্তু আপনি ভুল পথে পা দিয়ে দেবেন। আপনাকে আগেও বলেছি দ্বিতীয় স্থানে রাহু বসে আছে, সেখানে দেখা যাবে নতুন নতুন এমন কিছু অফার আসবে আপনার কাছে যেগুলো কিন্তু ভুলভাল, সেই জায়গায় পা দেবেন না। সুতরাং আপনাদের বলবো যোগাযোগের ক্ষেত্রে ভুল যোগাযোগ আপনাদের তৈরি হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে সাবধান থাকুন। আর পরাক্রমতা, আপনি নিজেকে মনে করবেন আমি খুব ভালো পারি, ভালো করতে পারি, ভালো করব, অনেক বেশি জানি, কিন্তু না, যেহেতু আপনার তৃতীয় পতি ষষ্ঠে নিচস্থ হয়ে গেছে, সাবধান থাকুন। বেশি পরাক্রমতা দেখাতে যাবেন না, বেশি করতে গেলেই অনেকটা ক্ষতি হয়ে যাবে।
সুতরাং আপনাকে এই বিষয়ে যথেষ্ট সচেতন থাকতে হবে, না হলে কিন্তু বিপদের সম্মুখীন হয়ে যাবেন আপনি। চতুর্থ ঘর থেকে আমরা সুখ, যানবাহন, গৃহ, মা ইত্যাদি বিবেচনা করি। সেক্ষেত্রে বলবো চতুর্থের অধিপতি শুক্র তিনি কিন্তু ব্যয়স্থলে চলে গেছেন, তিনি ভাগ্যের অধিপতিও বটে, তিনি ব্যয়স্থলে চলে গেছেন। সুতরাং মায়ের শরীর সম্পর্কে আপনাকে যথেষ্ট সচেতন থাকতে হবে। মায়ের শরীর কিঞ্চিত খারাপ হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে, যদিও সেটা দীর্ঘস্থায়ী হবে না। এই কারণে বৃহস্পতি বসে আছেন, হয়তো যত্ন নিলে, চিকিৎসা নিলে ভালো হয়ে যাবেন, কিন্তু তথাপি বুঝতেই পেরেছেন একটা সিজন চেঞ্জ প্রচণ্ড হারে হয়েছে। সুতরাং যারা বয়স্ক মহিলা আছেন, মাতৃস্থানীয়, তাদের শরীর তো খারাপ হওয়ার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে চতুর্থের অধিপতিও দ্বাদশে চলে গেছেন। সুতরাং মায়ের শরীর সম্পর্কে আপনারা যত্ন নেন। এবারে বলি গৃহ সুখ। যারা গৃহ কেনা বেচা করতে চাইছেন, হ্যাঁ করতে পারেন, অবশ্যই করার একটা যোগ দেখাচ্ছে। সেক্ষেত্রে ব্যয় যোগও আপনাকে দেখাচ্ছে আপনার ক্ষেত্রে। সেক্ষেত্রে বলবো যে আপনি মোটামুটি কিছুটা সময় যদি অতিবাহিত করে করতে পারেন ভালো, না হলে কিন্তু একটা যে পরিমাণ টাকা দিয়ে কেনার কথা তার তুলনায় একটু অধিক ব্যয়ের সম্ভাবনা দেখাচ্ছে। পারিবারিক ক্ষেত্রে যেটা সম্পর্ক গৃহের যেটা সুখ বলা হচ্ছে সাম্পর্কিক সুখ, সেক্ষেত্রে সামান্য ইতর বিশেষ খারাপ ঘটতেই পারে। সেক্ষেত্রে যদিও বৃহস্পতি আছেন, তিনি কিন্তু অনেকটা ঠিক করে নেবেন, তথাপি আপনাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে। যানবাহন ক্রয় যোগ দেখাচ্ছে, সেক্ষেত্রেও দেখাচ্ছে যানবাহন ক্রয়ের জন্য একটা ব্যয়যোগও আপনার দেখাচ্ছে। সুতরাং যানবাহন ক্রয় হলেও হতে পারে। সুতরাং মায়ের শরীরটাকে বিশেষ করে নজর রাখুন। বাকি যতটুকু যা আছে চোখ কান খোলা রাখলেই আপনার কিন্তু সব ঠিক হয়ে যাবে, বিশেষ কোনো ভাবার দরকার নেই। তথাপি আপনাদের সচেতন থাকতে হবে। পঞ্চম স্থল থেকে আমরা প্রেম, শিক্ষা, সন্তান ইত্যাদি বিবেচনা করে থাকি। এই পঞ্চমের অধিপতি বুধ, তিনি অষ্টমের অধিপতি হয়ে দশমে বসছেন, এবং দশমের অধিপতি তিনি কিন্তু ষষ্ঠে নিচস্থ, এরকম একটা ছকে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে বলবো প্রেমের ক্ষেত্র খুব একটা খারাপ দেখাচ্ছে না, প্রেমের ক্ষেত্র ভালো দেখাচ্ছে। তবে বুধ বালক গ্রহ বলা হয়তো অনেক সময় আপনার এমন কিছু আচার আচরণ আপনার পার্টনারকে হট করে দিতে পারে। একটু সাবধান থাকুন, ভাষাটাকে সংযত রাখার চেষ্টা করুন, একটু বুদ্ধি প্রয়োগ করুন। প্রেমের ক্ষেত্রে সফলতা যথেষ্ট, শিক্ষাক্ষেত্রেও যথেষ্ট ভালো দেখাচ্ছে, কারণ বুধ পঞ্চমপতি হয়ে তিনি কিন্তু দশমে, যদিও তিনি অষ্টমপতিও হয়ে আছেন, দশমে গেছেন। শিক্ষাক্ষেত্রেও যথেষ্ট ভালো দেখাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে সামান্য ইতর বিশেষ খারাপ দেখালেও খুব একটা খারাপ দেখাচ্ছে না। সেক্ষেত্রে বলবো যারা শিক্ষার্থী আছেন অবশ্যই মনোনিবেশ করার চেষ্টা করুন, শিক্ষা বিষয়ে পঠন পাঠনে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, কারণ বালকোচিত ভাব আপনার মধ্যে আসবে। এই পড়বো না, এটা করবো না, এটা পারলাম না, এটা হবে না, এরকম একটা মানসিকতা আপনার মধ্যে তৈরি হলে হতে পারে। সেক্ষেত্রে বলবো না, ভাবার দরকার নেই। ছাত্রাণাং অধ্যয়নাং তপ, আপনার কাজ হচ্ছে পঠন পাঠনে ফোকাস রাখা। সুতরাং আপনি যদি আপনার পঠন পাঠনে ফোকাস রাখতে পারেন, খুব একটা মাস খারাপ যাওয়ার কথা নয়। যারা নতুন জায়গায় ভর্তি হতে চাইছেন তাদেরও বলবো যে হ্যাঁ একটা যোগ আছে, যোগ নেই সেরকম নয়, যোগ যথেষ্ট আছে। আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন, নতুন নতুন কোর্স নিয়ে ভর্তি হতে পারেন, নতুন জায়গায়ও ভর্তি হতে পারেন। যারা পরীক্ষা দিচ্ছেন তাদের বলবো হ্যাঁ আপনাদের ক্ষেত্রেও খুব একটা খারাপ নয়, তবে আহামরি ফল নয়, মধ্যম গোছের ফল পাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে, এইটুকু বলতে পারি। ষষ্ঠ স্থান রিপু, ঋণ, রোগ, শত্রু, এই ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নয়। মঙ্গল নিচস্থ হয়ে গেছেন, 7 তারিখ আবার বক্রি হয়েছেন ডিসেম্বরের। সুতরাং শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। মালি মোকদ্দমা যাদের চলছে সেক্ষেত্রেও চলবে। নতুন করে মালি মোকদ্দমায় যাতে জড়িয়ে না পড়েন তার জন্য আপনাকে সচেতন থাকতে হবে। ঋণ কিছুটা হয়ে যাওয়ার সম্ভাবনাও দেখাচ্ছে, কারণ মঙ্গল নিচস্থ অবস্থায় আছেন এবং বক্রি হয়েছেন। সুতরাং ঋণ থেকে বিরত থাকার চেষ্টা করুন। এমন কিছু করতে গেলেন যে 20 টাকা লাভের জন্য আপনি ধার করে ফেললেন, এরকম একটা ঘটনা ঘটে যেতে পারে। অতিরিক্ত লাভের প্রত্যাশায়, কারণ রাহু দ্বিতীয় ঘরে বসে আছে, অতিরিক্ত লাভের প্রত্যাশায় দেখি আমি 20,000 ধার করে নিয়ে চলে আসি, দিলে তো আমি 40,000 পেয়ে যাব। এই গল্পে না পা দেওয়াই ভালো, কারণ আপনার ঋণ যোগ দেখাচ্ছে। এবারে ষষ্ঠে মঙ্গল বসে আছেন, কিছুটা রক্তপাত যোগ আপনার মধ্যে থাকবে। সেক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে। যারা বাইক ড্রাইভিং করেন তাদের একটু সচেতন থাকতে হবে। নতুন কোনো ঝামেলায় যাতে না জড়িয়ে পড়েন সেদিকে সচেতন থাকতে হবে। সুতরাং ষষ্ঠ ঘর থেকে খুব একটা ভালো রেজাল্ট আসছে না।
কুম্ভ রাশির জাতক জাতিকাদের। অতএব রিপু, ঋণ, রোগ, শত্রু ইত্যাদি জায়গাগুলোকে মাথায় রেখে আপনি কিন্তু ডিসেম্বর মাসটা পার করুন, তাতে উপকৃত হবেন। অর্থাৎ এক কথায় বলবো, যেই কাজ করতে যান না কেন নিজে 7 বার ভাবুন, একবার করুন, তাতে কিন্তু ঠিক আছে, না হলে কিন্তু বিপদের সম্ভাবনা দেখাচ্ছে। সপ্তম স্থল থেকে আমরা ব্যবসা, দাম্পত্য ইত্যাদি বিবেচনা করে থাকি। সপ্তমের অধিপতি রবি, তিনি একাদশে ভালো জায়গা পেয়েছেন। সুতরাং যারা ব্যবসা করছেন তাদের এই সময়টা যথেষ্ট ভালো, এবং একাদশের অধিপতিও বৃহস্পতি চতুর্থে, সুতরাং সুখের সাথে আপনি ব্যবসা করতে পারবেন। ব্যবসায় যথেষ্ট লাভবান যোগ দেখাচ্ছে। যারা ব্যবসায়ী আছেন অবশ্যই সময়টাকে কাজে লাগান। এই সময়টা ব্যবসার জন্য উপযোগী আপনার ক্ষেত্রে। আপনি যদি ঠিকঠাকভাবে চোখ কান খোলা রেখে ব্যবসা করতে পারেন অবশ্যই আপনি লাভবান হবেন। দেখুন, কর্মযুক্ত ভাগ্য সমান ফল, এক্ষেত্রে বলবো যে আপনার ব্যবসা যোগ আছে মানে আপনি কোটিপতি হয়ে যাবেন তা নয়, কিন্তু এবারে ব্যবসাটা আপনাকে করতে হবে। ব্যবসার যেসব জিনিসের প্রয়োজন আছে সেই ক্ষেত্রগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে। যে জায়গায় নজর দেওয়ার সেই জায়গাগুলোকে নজরে রাখতে হবে, তবে গিয়ে আপনি লাভ করতে পারবেন। না হলে কিন্তু যে হয়ে যাবে সেরকম নয়। যোগ আপনার তৈরি হয়েছে, করতে হবে আপনাকে। সুতরাং ব্যবসায়ীদের একটা শুভ সময় চলছে, বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন সময়টাকে যথেষ্ট ভালো কাজে লাগান। দাম্পত্য ক্ষেত্র বলি, দাম্পত্য ক্ষেত্রও ভালো দেখাচ্ছে আপনাদের। এই ডিসেম্বর মাসে আপনাদের দাম্পত্যে কোনো সমস্যা দেখা যাচ্ছে না। বাড়িতে আনন্দ উৎসব হওয়ার সম্ভাবনাও আছে, যথেষ্ট ভালো পরিবেশ পাবেন। অতএব আপনার পার্টনার কেন আপনি কেন মোটামুটি উভয় পক্ষ থেকে খুব একটা খারাপ যাওয়ার সম্ভাবনা দেখছি না। অষ্টম স্থল মারক পরিবর্তন, এখানে দেখা যাচ্ছে অধিপতি কিন্তু দশমে বসে গেছেন বুধ, এবং এখানে কেতু বসে আছেন। অনেক কিছু পরিবর্তনের মধ্যেও বিভ্রান্তি ঘটার সম্ভাবনা আছে, কারণ কেতু বসে আছেন। যাই কিছু নতুন কোনো পরিবর্তনের দিকে যান না কেন, আপনি ব্যবসাটা চেঞ্জ করছেন, কাজটা পরিবর্তন করবেন, বা যে কোনো ধরনের পরিবর্তন করতে গেলে একটু ভাবুন। পরিবর্তন করতে গেলে কিছু সমস্যা আপনার মধ্যে আসবে। কেতু বসে আছেন, সুস্থভাবে পরিবর্তন করতে দেবেন না, সেক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে। যদিও এটাকে মারক স্থানও বলা হয়, এক্ষেত্রে কেতু আছেন এবং অধিপতি যেহেতু দশমে বুধ বসে গেছেন, সেক্ষেত্রে খুব একটা অন্য ভাবনা ভাবার দরকার নেই। তবে যে কোনো পরিবর্তনের ক্ষেত্রটাকে আপনাকে কিন্তু বিবেচনা করে গ্রহণ করতে হবে। যাই হোক, নবম স্থল ভাগ্যস্থল, যেটা খুব প্রয়োজনীয় জায়গা, কোন বলা হয় লক্ষ্মীস্থান, তার অধিপতি কিন্তু দ্বাদশে চলে যাচ্ছেন। অর্থাৎ ভাগ্যের অধিপতি ব্যয়ে চলে যাওয়ার সুবাদে ভাগ্যের সহায়তায় যে বিশাল কিছু পাবেন তা নয়, কিন্তু আপনাকে কর্ম করেই ডেভেলপ করতে হবে, কর্ম করেই আপনাকে উন্নতিটা করতে হবে। কারণ আপনার রাশিতে শনি বসে আছেন। শনি কিন্তু কাউকে হুট করে দিয়ে দেন না, যথেষ্ট খাটিয়ে দেবেন। শনিদেব কৃচ্ছ সাধনের গ্রহ, সততা, নিষ্ঠা, ত্যাগ, তিতিক্ষার গ্রহ। তিনি এক কথায় গাধা পিটিয়ে ঘোড়া বানান, অর্থাৎ লোহা পিটিয়ে ইস্পাত বানান। আপনাকে খাটিয়ে নেবেন, তারপর দেবেন। সুতরাং এখানে দেখা যাচ্ছে শুক্র তিনি শনির ঘরে বসে গেছেন মকর রাশিতে দ্বাদশে। সুতরাং ভাগ্যের সহায়তা বিশেষ কিছু পাবেন, এটা কিন্তু ভুল কথা। তবে আপনি যদি পরিশ্রম করেন তাইলে কিন্তু শনিদেব যেহেতু ব্যয়পতি হয়ে রাশিতে গেছেন, তিনি কিন্তু মর্যাদা দেবেন। অর্থাৎ আপনি যদি ঠিকঠাক পরিশ্রম করেন অবশ্যই সেখান থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন, এটুকু বলা যেতে পারে। যাই হোক, দশমে বুধ বসে আছেন কর্মস্থল, তিনি পঞ্চমপতি এবং অষ্টমপতি হয়ে দশমে কর্মস্থলে বসে গেছেন। সুতরাং কাজের জায়গা আপনার ভালো আসবে। কাজের ক্ষেত্রে হয়তো অধিপতি যেহেতু ষষ্ঠে নিচস্থ, আপনার কাজের ডেভেলপমেন্ট দেখে বা কাজ দেখে, আপনার বুদ্ধি বা বাক্যের ব্যবহার দেখে আপনার পার্টনার বা আপনার সহকর্মী আপনার উপর অসন্তোষ প্রকাশ করতে পারে, আপনার সাথে ঝামেলা তৈরি করতে পারে, গোপনে আপনার শত্রুতা করতে পারে। সেক্ষেত্রে কর্মস্থলে কিন্তু আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। যতটা সম্ভব বুদ্ধিমত্তার সাথে আপনাকে কাজ করতে হবে, যতটা সম্ভব বুদ্ধিমত্তার সাথে আপনাকে কথার প্রয়োগ করতে হবে, অর্থাৎ বাক্য প্রয়োগ করতে হবে। তাতে কিন্তু ঠিক আছে, না হলে আপনার কর্মস্থলে কিন্তু ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে, যেটা হয়তো আপনি বুঝতে পারবেন না, গোপনেই হয়ে যাবে ব্যাপারটা। সেক্ষেত্রে বলবো, কর্মস্থলে যারা কর্ম করছেন, সেটা সরকারি বেসরকারি যেই ক্ষেত্রে হোক না কেন, আপনাকে একটু সচেতন থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, নিজের বিবেক বুদ্ধি বাক্যকে কাজে লাগিয়ে কোনো রকম সময়টাকে পার করতে হবে। একাদশ স্থল উপার্জন, যেখানে রবি বসে আছেন। রবি হচ্ছেন আপনার সপ্তমের অধিপতি হয়ে একাদশে বসে গেছেন এবং ডিসেম্বর মাস পুরো থাকছেন, জানুয়ারির 15 তারিখ পর্যন্ত ওখানে থাকছেন। যাই হোক, উপার্জন কিন্তু আপনার ভালো যোগ দেখাচ্ছে। আপনি কিন্তু যথেষ্ট দক্ষতার সাথে উপার্জন করতে পারবেন। সেক্ষেত্রে উপার্জনকে কাজে লাগান।
অনেক দিন ধরে কুম্ভ রাশির মানুষজন খুব একটা ভালো ফল পাচ্ছিলেন না, এবার কিন্তু ফল পেতে চলেছেন। অতএব উপার্জন আছে, উপার্জন বৃদ্ধিও হবে। আপনার উপার্জনের ক্ষেত্রে যারা সরকারি ক্ষেত্র কাজ টাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সম্মান বৃদ্ধি যোগ আছে। কারণ আপনাকে বললাম না, আপনার কাজ দেখে বস হয়তো ভালো পাবে, আপনাকে একটা ইনসেন্টিভ বাড়াতে পারে, পদ পরিবর্তন করাতে পারে, কিন্তু আপনার কলিগগণ কিন্তু আপনার সাথে সমস্যা তৈরি করবে। যাই হোক, উপার্জন ক্ষেত্র ভালো দেখাচ্ছে। এবারে দ্বাদশ ক্ষেত্র ব্যয়স্থল, কিছু লাক্সারি জিনিসপত্র কেনার ক্ষেত্রে আপনার ব্যয় যোগ দেখাচ্ছে। দেখা যাবে কিছু শৌখিন দ্রব্য আপনি কিনতে গিয়ে যথেষ্ট খরচ করে ফেলেছেন, যেটা কিন্তু শনিদেব খুব একটা পছন্দ করেন না। শনি যদি এরকম করে থাকেন, শনিদেব কিন্তু আপনাকে পানিশমেন্টটা দিয়ে দেবেন, কারণ উনি তো বিচারক গ্রহ, গ্রহমণ্ডলীর শিক্ষকও বলা হয় শনিদেবকে। যাই হোক, আপনাকে বলবো ঋণ করে কিছু করার দরকার নেই। যেটুকু উপার্জন করবেন তার থেকে যদি পারেন ক্রয় করবেন, যতটা সম্ভব কম খরচ করবেন, সঞ্চয়ের দিকে মনোযোগ দেবেন, এটাই ভালো। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে কুম্ভ রাশি জাতক জাতিকাদের খুব একটা খারাপ সময় যাবে না। ব্যবসায়ীদের তো খুব ভালো সময় যাচ্ছে। কাজের ক্ষেত্রে আপনি যথেষ্ট দক্ষতার পরিচয় দেবেন, যাতে আপনার বস সন্তুষ্ট হলেও আপনার কলিগরা কিন্তু আপনার সাথে একটু ভেতরে ভেতরে শত্রুতা করবে। আর বাকি মোটামুটি যেটুকু বললাম এরকম, কারণ এটা একটা গোচর ভিত্তিক আলোচনা, এটা কিন্তু কোনো নির্দিষ্ট জন্মকুণ্ডলী ধরে আলোচনা নয়। আপনার জন্মকুণ্ডলী যদি ঠিকঠাক থাকে অবশ্যই ভালো ফল পাবেন। আপনার জন্মকুণ্ডলী যদি সাধারণ থাকে তাইলে এই ফল পেতে চলেছেন। যদি অতিরিক্ত খারাপ থাকে তাতে আপনাকে আমি পরামর্শ দিই, আপনার নিকটস্থ কোনো ভালো জ্যোতিষ দেখিয়ে আপনি কিন্তু ছকটা বিচার করিয়ে নেন, আপনার বাস্তুটা বিচার করিয়ে নেন, তাতে কিন্তু শুভ ফল পাবেন। আর একটা কথা বলি, যে এখানে যে গ্রহগুলো আপনার খারাপ করছে আপাতত তাকে একটু সন্তুষ্ট করার প্রয়োজন আছে। সেক্ষেত্রে আমি পরামর্শ দেব মঙ্গল রাহুকে আর বুধকে একটু সন্তুষ্ট করুন। মঙ্গল রাহু বুধকে একটু সন্তুষ্ট করুন, তাতে কিন্তু ভালো ফল পাবেন। শনি অলরেডি ভালো অবস্থার মধ্যে আছেন, তাই কিভাবে করবেন? মঙ্গলকে প্রণাম করুন, হাত জোড়ো করে মঙ্গলকে প্রণাম মন্ত্র বলে প্রণাম করুন। ধরণী গর্ভসম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তিহস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম, এই বলে মঙ্গলকে প্রণাম করুন। দ্বিতীয়, যেহেতু রাহু বসে আছেন, সেক্ষেত্রে ভুল পথে নিয়ে চলে যেতে পারেন। রাহুকে একটু সন্তুষ্ট করুন, রাহুকে সন্তুষ্ট করুন। অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়া সুতং রৌদ্রং তং রাহুং প্রণমাম্যহম, এই মন্ত্রটি বলে রাহুকে প্রণাম করুন। আর পারলে বুধকে একটু সন্তুষ্ট করুন, যেহেতু তিনি পঞ্চমপতি খুব ভালো, কিন্তু অষ্টমপতি আবার তিনি দশমে গেছেন, কর্মস্থলটা যাতে ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে মনে হয় বুধকে একটু সন্তুষ্ট করা উচিত হবে। প্রিয়ঙ্গু কলিকা শ্যামং রূপেণ প্রতিমং বুধম সৌম্যং সর্বগুণোপেতং নমামি শোষিনঃ সুতম, এই বলে বুধকে প্রণাম করুন। আর সর্বোপরি যদি আরও ভালো রেজাল্ট পেতে চান, আমি বলবো, যেহেতু আপনার রাশির অধিপতি শনি রাশিতে বসে আছেন, আপনি পারলে শনিকে একটু প্রণাম করুন বা হনুমান চালিসা পাঠ করুন। হনুমান চালিসার আগে রামকে একটু রাম সীতাকে প্রণাম করে নেবেন, তাতে কিন্তু আপনি ভালো ফল পাবেন। যাই হোক, আমি বলি এটা আমার একদম সদ্য গঠিত চ্যানেল। যারা দেখছেন আমি প্রত্যাশা করব যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহিত করবেন। আমি অনেক ভালো ভিডিও নিয়ে আসবো, খুব দ্রুততার সাথে ভিডিওগুলো করছি বলে আমিও বুঝতে পারছি আপনাদের কতটা বোঝাতে পারছি, কারণ ডিসেম্বর মাস প্রায় শেষের মুখে, অথচ আমি ভিডিওগুলো আনতে পারিনি। যাই হোক, যারা দেখছেন তারা কিন্তু আবার জানুয়ারি থেকে খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খ আলোচনা পাবেন আমার কাছ থেকে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলো যে ছাড়ছি সেগুলোকে দেখার চেষ্টা করুন। যাই হোক, সকলে ভালো থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।